আসসালাতু খায়রুম মিনান নাওম। বাবাজি তিনার মা জননী বিছানা থেকে উঠে বলতেছে, বলে বেটাও, এই বেটা, আমি তো কবি রাতে তো তোমার কাছে এক গ্লাস পানি চাইছিলাম, তুমি আমাকে দিলে না কেন? তখন প্রতিদিন গঞ্জে সাকার বলতেছে, ও মা জননী, মা আপনি তো ঘুমিয়ে গেছিলেন। ও গো মা, আপনাকে যদি ঘুমার অবস্থায় দেখতাম গো মা, আমার বড় বেয়াদবি হয়ে যেত। ও মা জননী, আমি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার মা যখন ঘুম কানা ভাঙবে, আমার মা জননীকে পানি পান করাবো। তিনার মা বলতেছে, বেটাও, আমি দোয়া করে দিলাম, তোমার প্রতি খুশি হয়ে গেলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে বড় ওলি বানায়া দিবে। সুবহানাল্লাহ। বেশক হে বাবাজি সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক রাস্তা যদি পেতে চাও, আল্লাহর ওলি মানা দরকার আছে। বুঝেছেন? আল্লাহর ওলি মানার দরকার আছে না নাই? এই আল্লাহর ওলি বাবাজি তিনার হাতে মরিদ হলে পরে, আচ্ছা তিনি কি গান বাজনা শোনাবে? তিনি কি নাচন শিখাবে? আল্লাহর ওলির হাতে বায়াত হতে গেলে পরে আপনাকে নামাজের কথা বলবে, আপনাকে রোজার কথা বলবে, আপনাকে বলবে নবীর সঙ্গে যদি কানেকশন রাখতে চাও এই দূরটা পড়ো, জোরে কর সুবহানাল্লাহ। জি। তো বাবাজি মুসলমান, আল্লাহর ওলির হাতে বায়াত হওয়ার মানে যে নবীর সঙ্গে কানেকশন করা, আর আল্লাহর ওলিদের সঙ্গে বাবা নবীর সঙ্গে কানেকশন থাকে, আর যাদের নবীর সঙ্গে কানেকশন থাকে বাবাজি তারা আল্লাহর সঙ্গে কানেকশন। বেশক সুবহানাল্লাহ। বেশক জি। তাহলে বাবাজি আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে কি হবে না? জি। যদি কোনো পীর এসে যদি বলে যে আমার হাতে মুরিদ হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, আমার হাতে মুরিদ হও, তোমাকে রোজা করা লাগবে না, জানতে হবে যে ওই ইবলিস শয়তান আছে। বুঝতে পেরেছেন না? জি, জানতে হবে ইবলিস শয়তান আছে। আর ওলি জিনারা হবে বাবাজি মুসলমান সোনা মানিক, তারা নামাজের কথা বলবে, রোজার কথা। একজন আপনার কিনা পীর সাহেব ছিল বাবাজি, তার নাম হচ্ছে দেওয়ানবাগী। হ্যাঁ, ও বলছে আপনার যারা মানে আর ভক্ত আছে, বলছে আমার সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে, যখন আস্তাগফিরুল্লাহ এই কথা বলেছে। তারপরে বাবা যে মহিলাদের চিকিৎসা করত, মহিলাদের গায়ে হাত দিত। আচ্ছা বলুন, এইসব পীরেরা কি পীর? জি, এরা হচ্ছে ভণ্ড। আর এই ভণ্ড পীরদের জন্য আসল পীরদের নাম হতেছে। বেশক 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 না ঠিক বলছে, বলছি গো বাবাজি সোনামানি, আল্লাহর ওলি এমন একজন আল্লাহর ওলি দেখলে পরেই বাবাজি চিনা যায়। যেমন হযরত আছে হাক্কানি নূরপানি চেহারা, দেখলে পরে বোঝা যায় আল্লাহর ওলি, ঠিক কি না? বেশক। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা সঠিক আল্লাহর ওলি হয়ে যায় তাদের চেহারার দিকে তাকাবে, একটা নূর চমকাবে। বেশক 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 নাকি বলছে? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাই আপনাদেরকে বলবো, অনেকে বাবাজি ওই গাঁজাখড়ি পীর সাহেব আছে, দেখেছেন না? মুচ করেছে লম্বা লম্বা, হ্যাঁ, এমন ভাবে বাবা যে গাঁজা টান, বলে কি গো গাঁজা টানছো কেন? বলছে আমরা গাঁজা না টানলে পরে আল্লাহর সঙ্গে আমরা মিলতে পারি না, যেরকম নাউজুবিল্লাহ। জি, এই আদের লেগে তো বাবা যে সুন্নিদের দুর্নাম হয়েছে গো, এদের লেগে বাবা যে সুন্নিদের আপনার কিনা মান সম্মান ডুবে যাচ্ছে। তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখতে হবে, আল্লাহর ওলিদের সঙ্গে ভালোবাসা রাখতে হবে। এটাই বাবা যে আপনার রাস্তা হলো জান্নাতি রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা যে
বোঝা গেল যে আমরা আল্লাহর ওলিকে মানতে রাজি আছি। কে কে একটু হাত তুলেন তো দেখেন তো। তাই কবি বলতে আছে আল্লাহর ওলি মরে না কো, জোরে বলেন আল্লাহর ওলি মরে না কো, ও মরে চিরদিন। আল্লাহর ওলি মরে না কো, ও মরে চিরদিন। তাদের দেহ খাই না মাটি, খাই না নিরদিন। তাদের দেহ খাই না মাটি, খাই না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক, এসো আমাদের কাছে। কোথায় আছো ও গাউস পাক, এসো আমাদের কাছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথায় আছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই বাবাজি চলুন না, আমার অনেকে মা বোনেরা বসে আছে, আমার মা বোনের জন্য 2-10 মিনিট বাজ করে আমার বক্তব্য সমাপ্ত করে নিব। এই মাকানা শুনে যান রাতের বেলা গো মা জননীরাও, আপনারা হলো খাতুনে জান্নাতের মতো নারী। ও মা জননী, যারা খাতুনে জান্নাতের মতো নারী হয়েছে, মরার পরে তারাই জান্নাতি হয়েছে নাকি গো? তারাই জান্নাতি হয়েছে। বাবাদের সুনামানি এ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন, জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে সিরিয়াল কাজা করে না, ঠিক না? এদিকের মা বোনেরা ভালো সিরিয়াল টিকে দেখেন। আমাদের ওই মুর্শিদাবাদের কথা বলছি বাবা, সকালবেলা যদি বলে যে করিমের মা একটু চা বানিয়ে দিস, রাত্রে বেলা জালসা শুনতে গেছে এমন সিরিয়ালটা দেখি, যতক্ষণ সিরিয়াল না দেখবো ততক্ষণ চা করে দেবো না। আছে না? এরা হচ্ছে বাবাজি স্বামীকে জব্দ করা। আসুন বাবাজি, এদিকের আমার মা বোনেরা ভালো, স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা মতো চলে। হ্যাঁ, স্বামীকে গালি গালাজ করে না, স্বামী যেটা বলে বিবিরা শুনে নাকি না? শুনে না গো জি। বেরাদর ইসলাম আমি জানি এই কিছুদিন আগে আমি কয়েকবার হেমতাবাদে এসেছি, হেমতাবাদ থানাতে আমি জলসা করতে এসেছি। তো বাজে জলসা করতে ভালো লাগে, আর আমার মা বোনকে খুব ভালো লাগে। এটা এই যে চাতক পাখির মতন যতক্ষণ ওয়াজ করি ততক্ষণ বসে বসে তারা শুনে, তারা উঠাউঠি করে না। আর এমন এমন জায়গাতে বাবা যে এখানে একদিন আমাদের ওই মুর্শিদাবাদে জলসা করতে গেছিলাম, মুর্শিদাবাদে যে আপনার ডোমকল থানা, ওখানে জলসা করতে গেছিলাম। তো 8টা বেজেছে আর সব মেয়েরা কিন্তু বাবাজি উঠতে লেগেছে। আমি যে কি ব্যাপার গো, মা বোন সব উঠে পালা যায় কেন? হুজুর জানেন না আজকে কিরণমালার শেষ দিন, তার জন্য সব উঠে পালিয়ে গেছে, বুঝেছেন না? বুঝে কিরণমালার শেষ দিন দেখতে পাবে না, তাই আজ লাস্ট সিনটা দেখতে যাবে। তো জালসা থাকলে করে এখন সিরিয়ালের দিকে ওরা দিয়েছে লাইন। তো বাবাজি মুসলমান, এদিকের মা বোনা সেরান টানা করেন। আমাদের মুর্শিদাবাদের কথা মেয়েগুলো বলছি বাবা। চলুন বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সুনামানি কেরো, ওগো মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হও, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হও, নারী যদি হতে হয় খাজা মঈনুদ্দিনের বিবির মতো হও, নারী যদি হতে হয় ওগো মা জননী হযরতে মা হাওয়ার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেন কে বলতেছে, বেটারো তোমাদের জামা কাপড়গুলো নিয়ে আসো, আমি তোমাদের জামা কাপড়গুলো ভালো করে কেচে দিতেছি। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, মা জননী, ওগো মা জননী, আমাদের সব পণ্য জামাগুলো কেন কেচে দিবেন? ও বেটারা, তোমাদেরকে যেটা বলতেছি সেটাই করো না। জামা কাপড়গুলো ইমাম হাসান ইমাম হোসেনের বাবা যখন কেচে দিয়েছি, কেচে দেওয়ার পরে বলছে, বেটা আমি তোমাদের জন্য অনেকগুলো রুটি বানায় দিতেছি। বলো গো মা, এতগুলি খাবার তো আমরা কোনোদিন দেখি নাই গো মা, আপনি এতগুলো রুটি কেন বানিয়ে দিতেছেন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও বেটারা, বেটারা যাও যাও যাও, তোমাদের নিজের নিজের ঘরে ঘরে আরাম বিশ্রাম করো। এদিকে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে এসে বলতেছে, ও বিবি বিবি
বাপার ইমাম হাসান হোসাইনের সম্পূর্ণ জামাটাকে যে দিয়েছেন কেন, এত রুটি কেন বানাতেছেন? খাতুন জান্নাত চোখের পানি ফেলায় বলতেছি, বলো গো আমার স্বামী। তখন বাবা সেটা রমজান মাস ছিল, এক রমজান, কত রমজান মাসে বেরাদ ইসলাম মাদান সামানি কেরাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, বলো গো আমার স্বামী, আমি আর দুনিয়াতে বাঁচবো না। আমার আব্বা হুজুর বলে গেছে, আমার আব্বা জানের ইন্তিকালের পরে আমারও 6 মাস পরে ইন্তিকাল হবে। ও গো আমার স্বামী, আজকে আমার ডেট পড়ে গেছে, আজকে আমি সন্ধ্যাবেলাতে দুনিয়া থেকে বিদায় নিব। কিন্তু বাবাজি খাতুন জান্নাত বলছে, বলো গো আমার স্বামী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব গো স্বামী, তবে শুনুন না, শুনুন না, আমার চেহারা যেন কোন পুরুষে না দেখে। আমার চেহারা জানো কোন পুরুষ না দেখে, রাতারাত্রিতে আমার লাশটাকে দাফন করে দিবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও জননী, আপনাদেরকে বলে যাই, মা জননী রাতের বেলায়, ও গো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা, যেই খাতুন জান্নাতের চেহারা কোন পুরুষে দেখে নাই, আর মা ফাতেমা কোন পুরুষের চেহারা দেখে না, এরই নাম হলো খাতুন জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা আর পুরুষ নাইলে পরে বাঁচে না। ইগো এই যে বাবা ঈদের নামাজ কিছু কিছু মানুষ, আমরা কিছু মুমিন মুসলমান আছে 30টা রোজা রাখছি, আর যারা বাবা খুশি তারাই করছে, আরে বাবা আরাম পাইবার 8টি আর হাইরে গাড়ি চলছে রাস্তায়, আর হাইরে একসাথে, আর হাইরে বাবা শালিকে পেয়েছে, আর মোটরসাইকেলের পেছনে বাবা বসে নিয়েছে। কে গো এটা? বলে এটা নিজের বাড়ির বউ হয়েছে, কিন্তু বউ একটা শালি, বউকে বাড়িতে রেখে দিয়ে শালি গেলে ঘুরে বেড়াচ্ছে, বুঝেছে? ঠিক বলছে না ভুল বলছে? জি, আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা একটু সতর্ক হয়ে যান। আজ অনেক মহিলাদের বাবাজি সর্বনাশ হতেছে। কেন? যুবক যুবক ছেলেরা গরিব ঘরের মেয়েদের বেশি সর্বনাশ করছে। দেখবেন যুবক ছেলেরা, কিছু কিছু গরিব ঘরের মেয়েরা দেখতে সুন্দর হয়, তারা টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারে না, আর কিছু যুবকেরা তার সঙ্গে প্রেমের অভিনয় করে, তাকে পার্কে নিয়ে গিয়ে অমুক সমুক জায়গাতে নিয়ে গিয়ে বাবাজি তার জীবনটা শেষ করে দিতেছে। ও মা, আপনাদেরকে বলতে চাই, আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী। আমার নবী মুস্তাফা বলেছে, মহিলাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে, যেই মহিলা রাস্তা পথে চলার সময়তে শরীর ঢেকে চলবে, তারাই হলো খাতুন জান্নাতের সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মহিলা যদি মাথার চুল দেখিয়ে রাস্তাতে বেরায়, কোন মহিলা যদি আপনার, এখন আবার কিছু ডিজাইনের বোরখা উঠেছে বাবা, ডিজাইনের মাথা যদি বলছে আপনার 32 ইঞ্চি, তা আপনার বোরখা হচ্ছে বাবা যে বলতে জানা, বোঝা যায় মাজাটা কত সাইজ আছে না? না কি গো, টাইট টাইট বোরখা বনছে মা, টাইট টাইট বোরখা পরে তুমি যুবক ছেলেদেরকে পাগল করতে চাও? হক কথা বলবো, আল্লাহ বলছে কুল জা আল হাকু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। এখনকার কিছু মহিলা আছে বাবাজি, বোরখা পিনছে আর তলতলে বাবা প্রেমে করতেছে, আর পার্কে ঘুরতে খুব সুবিধা, ঠিক না? যুবক ছেলেরা বলছে, যুবকটা বলছে চল ঈদের বাজারে একটু ওই পার্কে যা ঘুরে আসবে, আমার বড় ভাই আছে, আব্বা আছে, কি করে যাবো? তোমার আব্বার কাছে একটা 2000 টাকা লে, একটা বোরখা কিনে নিয়ে এসো। বাপকে বলছে, আব্বা গো আমি 2000 টাকা বলে, কেন বেটি? বলো বোরখা পিনবার, কতদিন এরকম বেড়াবো, একটু ভালো তো হইতে হবে। কিন্তু ভালো হবে না, ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য একটা সুযোগ করছে। তাহলে ওর কি আপনার পর্দা করা হচ্ছে? জি। তো বাবাজি, পর্দা যদি করতে হয় তো খাতুন জান্নাতের মতো পর্দা করো। পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। এদিকের মা বোনেরা শ্রীরামটন করে নাও। আমাদের বেশি মুর্শিদাবাদে বেশি দেখা যায় বাবা, যে মতিঝিল পার্ক আছে, তারপর কাটরা মসজিদ আছে, নিকু পার্ক আছে, সব লালবাগে পার্ক। আর আমরা বাবা রাস্তাতে গেলে পরে কিছু কিছু দৃশ্য দেখতে পারা, কিছু কিছু বাবা যে ঘটনা বাবা যে মারপিট চলছে, তো
তো যুবকদেরকে বলতে চাই, যুবক তোমার যদি বিয়ের বয়স হয় তোমার আব্বাকে বলো, তোমার বন্ধুদেরকে বলো যে বিবাহ করতে তোমার আব্বাকে বলবে। তাই বলে তুমি একজন গরিবের মহিলা তুমি জীবনটাকে সর্বনাশ করো না। বাবাজি মুসলমান, একটা পুরুষ 4টা বিয়ে করা জায়েজ আছে, তাই বলে মায়ের আবার বলেন না যে কোন মুলবির ওয়ারি এমন তো দুইটা করে বিয়ে করেছে আবার 4টা গায়েছে নাকি বলছে। বাবাজি শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে প্রমাণ দিয়েছে একজন পুরুষ 4 জন মহিলাকে বিবাহ করতে পাবে, কিন্তু কখন একটা বিয়ে করেছেন একজনের পেটের ভাত হয় না, আবার আরেকটা বিয়ে করে এসেছেন, শেষ মজা যাবে। তবে একটা কথা শুনে, 4টা বিয়ে করা যায়, 4 জনকে বিয়ে করতে পারেন, কিন্তু আপনি 4 জনকে সমান ভাবে দেখতে হবে। আপনার শরীরে যদি ক্ষমতা থাকে, আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, আপনি বিবাহ করতে পারেন, কিন্তু বাবাজি 4 জন বউকে একই নজরে দেখতে হবে। তুমি রাতের বেলা জোর না লাগে লিয়েছো তুমি 10,000 টাকা দেবেন হাত আর ওয়াল লেগে চাঁদি, তাহলে রাগ হবে না? হবে না? অমনি বাবাজি স্বামীকে মারার জন্য, আপনার স্বামীকে নিজে বশ করার জন্য তাবিজ করা করে শুরু করে বলছি না খারাপ। তো বাবাজি শোনা মানে একটা কথা বলবো, তাই একটা বিবি যথেষ্ট নাকি বলছে? 4টা বিয়ে করা তো দরকার নেই, একটা বিবির বাবাজি হক আদায় করতে পারবো 4টে। জি আমাদের এলাকাতে একটা লোক আছে, একজন বলছে যে মৌলসের একটা বিয়ে কথা জানেন, বলছে কটা 12টা বিয়ে করেছে। আচ্ছা হ্যাঁ, 12টা করতে আছে। একটা আছে ওই সারগাছিতে, একটা আছে জিয়াগঞ্জে, একটা লালবাগে, একটা কাপাসডাঙ্গাতে, একটা আপনার ওই ভগবান গলাতে, এইরকম এরকম জায়গাতে বিয়ে করেছে। কিন্তু বাবাজি আচ্ছা 12টা বিয়ে করা জায়েজ আছে না হারাম? জি ওই শয়তানি, এটা যে শয়তানি রাস্তায়। তাই বাবাজি মুসলমান সোনা মানিক